বুধবার বাঁকুড়ার খাতড়াতে অনুষ্ঠিত প্রশাসনিক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধীদের এক হাত নিয়ে স্পষ্ট জানালেন, সিঙ্গুর কিংবা নন্দীগ্রাম আন্দোলনের সাথে সন্দেশখালীর বর্তমান অবস্থা মোটেই এক নয়। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে চলছে বিজেপি ও বামেদের পক্ষ থেকে সন্দেশখালীর সাথে সিঙ্গুর ও নন্দীগ্রামকে একই সারিতে জুড়ে দেওয়ার চেষ্টা। কিন্তু মুখ্যমন্ত্রী এ ব্যাপারে যথেষ্ট সতর্ক, কোনোভাবেই সিঙ্গুরের গায়ে সন্দেশখালীর দাগ লাগতে দিতে নারাজ। সে কারণে অত্যন্ত চতুরতার সাথে সন্দেশখালীর নাম না তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া আর বিষ্ণুপুর বিষ্ণুপুর। তিনি বলেন, এক একটা জায়গার এক একটা চেহারা আছে, কাজেই একটার সাথে আরেকটার তুলনা করে ভুল করবেন না। মনে রাখবেন, অজান্তে হলেও কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এক্ষেত্রে তো প্রশ্ন তোলার জায়গা করে দিলেন মুখ্যমন্ত্রী। তার ওই কথার ভেতর দিয়ে কোন অন্যায়ের কথা বলতে চাইলেন তিনি? তাহলে কি তিনি মেনে নিচ্ছেন যে ওই সন্দেশখালীতে অন্যায় হয়েছে? তবে এদিন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন, আজ যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, খুলবো তাদের ভান্ডার। সেই সব ভান্ডারে অনেক কথা আছে, আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আর আমি ভুল জিনিসকে কখনোই প্রশ্রয় দিই না। যতটা পারবো মানুষকে সাহায্য করব, মানুষকে সাহায্য করাই আমার কাজ। অন্যদিকে অনেকে বলছেন, লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী ও শেখ শাহজাহান তৃণমূলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যেমন করেই হোক ওই অবস্থা থেকে রেহাই পেতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্যে এসে নির্মলা সীতারামনরা মমতা সরকারকে নিশানা করেছেন। সে যাই হোক, এদিন মুখ্যমন্ত্রী খাতড়ার প্রশাসনিক সভা থেকে 120টি প্রকল্পের শিলান্যাস করেন, যার জন্য অর্থ বরাদ্দ হয়েছে 886 কোটি টাকারও বেশি। তবে খাতড়ার প্রশাসনিক সভা শেষ করে মুখ্যমন্ত্রী পাড়ি দেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা আছে, এটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে, খুলবো ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না, তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না, এবং জ্ঞানও তো দিই না, জ্ঞানও তো দেবও না। অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না, সর্বরকম সাহায্য করি। যতটা পারবো মানুষকে সাহায্য করব, মানুষকে সাহায্য করাই আমার কাজ। আর আমার কাজের দায়িত্ব আগামী দিন যখন আমি থাকবো না, কন্যাশ্রী নেবে, শিক্ষাশ্রী নেবে, মেধাশ্রী নেবে, ওবিসি নেবে, শিক্ষাশ্রী নেবে, আদিবাসী ভাই বোনেরা নেবে, কর্মী ভাই বোনেরা নেবে, দলিত ভাই বোনেরা নেবে, তপশিলি ভাই বোনেরা নেবে, আমাদের মা ভাই বোনেরা নেবে। আমি তো আপনাদের শিখিয়ে যাচ্ছি, ছোটবেলা থেকে যেটুকু আমরা শিখেছি। ভালো কাজের কোনো তুলনা হয় না, আর খারাপ কাজ যারা করে আর খারাপ কথা যারা বলে তাদের কথা শুনবেন না, ওদিকে তাকাবেন না, তাহলে ব্রেনটাই খারাপ হয়ে যাবে। তাই নিজেদের যদি চিরসবুজ থাকতে হয়, সুন্দর থাকতে হয়, ভালো থাকতে হয়, তাহলে মনে রাখবেন, শীত গ্রীষ্ম বর্ষা আমরাই একমাত্র ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল সরকারই একমাত্র ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা মানুষই একমাত্র ভরসা।